কর। কত কষ্ট কইরা গুলনাহারের বিয়াটা ঠিক করলাম। এটা কি করলি তুই বোন? ঢাক ঢোল বাজায়া বিয়ার ঘোষণা দিলি, তাহলে বিয়াটা হইল না কি লিগা? নিজের বাপ রে নামাই না ইমরান রে মুরব্বী মানলি, যার দাড়ি মোছড়ে নাই ভালো মতো না হলো। তোর বাপে একটা তেরা আর ইমরান একটা হারামি, মাঝখান থেকে কপালটা পুড়লো কার? গুল্লাহারের। বিপদে পড়লো কেটা? আনোয়ারে। মানুষে যেমনি আমার দিকে চায় যেন আমি বিয়াটা ভেঙে দিছি। ভালো হইলো না, গামটা ভালো হইলো না। বোন রে, তোর হাতে ধরি নি বোন, যেমনে পারস কাকার একটু বুঝা, বুঝায়া গুল্লাহারের বিয়াটা দেওয়ার ব্যবস্থা কর। আমি তো শান্তি পাইতেছি না, আমি তো মরে যাইতেছি। যাবো না বাজারে। কি অ্যাক্টিং! বেবে প্যাঁচ আসলে আনোয়ার মিয়াই লাগাইছে জানো। আর মাথার মধ্যে জিলাপির প্যাঁচ, যা করলো সব অভিনয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কোনো সমস্যা হয়েছে কাকা? তেমন কোনো সমস্যা না, আমি চাইতেছি না মোস্তফা গুলনাহারে বিয়া করুক। কেন কাকা? ওর বিয়াটা হয়ে গেলে তো আমার সংসারটা শান্তি ফিরে আসে কাকা। তুই সত্য করে ক, তুই চাস গুলনাহারে বিয়া করুক? রে কথা কস না কে? আমি তো চাই, চামু না কি লেগে, আমি তো চাই ওর বিয়াটা লাগুক, আবার আমারও থাকুক, এরকম একটা ব্যবস্থা করুন যায় না কাকা? আর আমি কাকা গাইল দিলেন। মোস্তফা আমার ভাইরার পোলা, আমার ভাইরার খুব আদরের পোলায় ও পোলা হিসাবও খুবই সহসিদা। আমি চাই না একটা খারাপ মায়ের পাল্লায় পরে ওর জীবনটা নষ্ট হয়ে যায়। না না কাকা, এই কথাটা কইেন না। গোলনাহার খারাপ মায়া না, গোলনাহারের মতন ভালো মাইয়া আপনি খুঁজেও পাইবেন না কাকা। গুলনাহার কেমন মায়া তোর কাছে বুঝন লাগবো না আমার। না না কাকা, আমি কইতাছি, বিশ্বাস করেন, আমার তো ভালো তো কেউ জানে না, আসলেও গোলনাহার ভালো মাইয়া। এই ভালো মায়া হলে তোর লাগে এইসব করেনি ও। কাকা এনে দোষটা পুরাটাই আমার। ব্যাকল কিসিমের মাইয়া তো কিছুই বুঝা উঠতে পারে নাই, তার আগেই সর্বনাশটা হয়ে গেছে কাকা। আমার উচিত ছিল সালিশে তোরে জবাই করে দেওয়া। দিলেন না তো কাকা, দিলে তো বাইসেই যাইতাম। কখন কি করান লাগবো কন? মুস্তফা দেহস না এই গ্রাম থেকে লড়ে না, ওরে ওর গ্রামে যাওয়ানোর ব্যবস্থা কর। এটা আবার কোন লাগবো নি কাকা? আপনি কইছেন অক্ষণ পাঠাই দেবো। যা পাঠাই দে। ঠিক আছে কাকা, রাখলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
ওদের ভাই একটু দিয়ে তো তুমি এখন আসো? কিছু হইলো ভাইজান? মধু ভাই আমার লোক একটু আহেন তো পরি আমি মধু এলে তোকে বাড়িতে বইলাম তুই গোল না হারে একটু ডাইক আনতে পারবি না হ পারুম। তাহলে যা আচ্ছা ভাই ওরা যে পাঠাইলেন ওর মাথা কিন্তু গরম, গ্যাস ফোস লাগিয়ে দেবো। আমি যেমন লোকে। না আপনি আমার লোকে আহেন আমি বহি। আচ্ছা ঠিক আছে। নুরুন গোল্লার করে বহু তো মাছার মধ্যে বই রয়েছে। মোস্তফা ভাই আইছে। কই? আমাকে বাড়িত কইতাছে গোল্লা আরে নিয়ে যাইতে। যাইব না? তুই একটা কাম কর, তুই যা ক যাইব না কেন? যাইব যা। আচ্ছা দেই যা। গোল্লা রোড কে যাবি আমার লগে? কই যাবো? আমাকে বাড়ি যাবি চল। কে? আমি তোকে বাড়ি যাবো কে? মোস্তফা ভাই আইছে। তোর মোস্তফা ভাই বান্দর পাইছে আমারে, এই ডাকলে আমার জাউন লাগতো কে? বান্দর নাচ দেখতে ইচ্ছা করলে বান্দর আইনা নাচাইতে কর। বল না হার বান্দর না। এমনি কথা কইতেছিস কে? কেমনে কথা কমু? ওই তগরে আমি কইছিলাম আমার স্বামী লাগবো, স্বামী ছাড়া আমি বাঁচতে পারতেছি না, আমার স্বামী আয়না দে। তোগো কাউরে আমি কইছিলাম এই কথা? অন্যায়টা কি করছি ক? এখন তোর বাপে মত দেয় না কেন? তুই তোর বাপেরে না জিগায় গেরাম মাথায় লিখে। আমি কি আর বুঝছিলাম বাজানে মত দিব না? তার খেসারত তো দিতেছি আমি। সারা গ্রামের লোক আমারে ডাকে, জিগায় কই গোলনাহার কই, তোর ওই নাগর কই, যারে নিয়ে গাঙ্গের পাড়িতে ছিলি হে কই? মোস্তফা ভাই তো অহনও কইতাছে বাজানে মত দিল না তো কি হইলো? বিয়া মোস্তফা ভাই তোরই করব। তোর বাজান তো দায়িত্ব নিব না, পরে তারে কিছু জিগানো যাইব না। চিনে না জানে না এমন একটা ভিল দেশি পোলার লগে আমার বাজান কেন তার মায়েরে বিয়া দিব ক? প্যাস তো হগল দিক দিয়ে লাগছে, কি করমু ক? আমি তো তোর ভালো হইব মনে করে মোস্তফা ভাইরে বাড়ি গিয়া নিয়ে আইছি। এমনি প্যাস খাইব আমি তো বুঝি নাই। কারো কিছু বোঝন লাগবো না। আচ্ছা তুই অন চল। যামু না। চল ভাই বইয়া রইছে তোর লেগা। বয়া থাকুক, যামু না কইলাম তো। যাবি না? আমি যামু না, যা তো। কি রে বুকাইলো না? গোলনারে মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। নষ্ট নেই, তুই একটু খাড়া, আমি বুকরে আনতেছি করে। একটু খাড়া, লাভ নাই কোনো। দেখিস তোর মুস্তাফা ভাইয়ের লগে বিয়ে হইব। আমার মন কইতেছে। তোর মন কি? তোর মন কি আউলিয়ার মন, নাকি তুই সব জানতা শামশের আলী? হ্যাঁ এমনি কথা কসকে, মানুষটা খাড়ায় রইছে, যা একটু যা, যা আমার চোখের সামনে থেকে। আমি যাবো না। দেখ তো এমন করস কে? কিরে আইলো? কইছিলাম না পড়ি হুন। বিয়াটা কোনো রকম করা দন জানা জাগো বিয়া হেরা তো ঠিকই আছিল। বেজার লাগাইছে তো তোর বাজান আর আমার বাজানে। আমার বাজান মত দিল না দেখে তো তোর বাজানেও মত দিল না। আমরা কি করুম ক? কিরে বরি? কিছু তো করণ গেল না ইমরান ভাই। ও মুস্তফা গেছে গা? গেছিল গা, তো আবার আইছে ফিরা। ও
ও বাজারে গিয়ে দেখি তোর বাবার লগে কথা কয়। আপনি একটু দেখেন না, মোস্তফা ভাইয়ের অবস্থা বেশি ভালো না। কি হয়েছে, স্যালাইন লাগবো নি? আমি কি এই কথা কইছি নি? একটা মানুষ বিয়ের লেগে কেমনে এত পাগল হয় আমি বুঝি না। গোলনাহারের বিয়াটা দরকার না? আরে গোলনাহারের বিয়া দরকার ঠিক আছে, কিন্তু তুই কি সবকিছু উল্টে দিয়ে বিয়া করাবি? আমি যদি পারতাম তো তাই করতাম। এইটাই আপনার জীবনে পয়লা পিড়ি, ঠিক না মোস্তফা ভাই? বুঝি রে ভাই, বুঝি, সব কিছু বুঝি, এই জন্য আপনি এরকম করতেছেন। মনে হইতেছে কলজার মধ্যে খালি ইনজেকশন মারতেছে, দিনে রাইতে সারাক্ষণ খালি ইনজেকশন মারতে, খ্যাচাং খ্যাচাং খ্যাচাং, খালি সুই ঢোকে বাইরে, ঢোকে আর বাইরে। অনেক কষ্ট, তাই না ভাই? ওই মিয়া চুপ করবেন আপনি? আরে রাগ করেন না ভাই, অভিজ্ঞতা থেকে কই। তবে আপনার একটা উপকার আমি করতে পারি। আমার গ্রামে একটা মাইয়া আছে, ফোন করলে আয় পড়বো। আপনার সেকেন্ড পিরিয়ড চালু করতে পারেন, দেখবেন যে সবকিছু পানির মতো সোজা হয়ে গেছে গা। আপনি পারমিশন দিলে আমি ফোন করতে পারি ভাই। ওই আপনি চুপ করবেন নাকি আমি যাবো গা? ওরে ভাই, আপনি উঠবেন কে? বলেন। হ্যালো। ও লাইলি, আমি মতি কইতেছি, মতি। ও না, একটা পোলা তো তোর লিগে পাগল রে। কেডা পাগল? কেটা পাগল এটা জেনে তুই কি করবি? আগে কও কেডা পাগল? ওই তোর আমি পরে মোবাইল করতেছি। দেখছো সুট্টা জানি কোন আনকার। মোস্তফা ভাই পড়ে যেতেছে। কি রে আইলো না? হ্যাঁ? কি না, কে? উল্টা আমার লগে আরো চেতাচেতি করলো। মোস্তফা ভাইয়ের তখন পাগলের দশা। এক কাম করলে কেমন হয়? কি? লাইলি লেলাই দিই। লাইলি যে পাগলের পাগল, আর পাগলামির চোটে মোস্তফা ভাইয়ের পাগলামি কিন্তু ছুটে যাবো গা। তুই আমার লগে আয়। আরে? আগে তোর পাগলামি ছুটে আনি আয়। হ্যালো ভাই কেমন আছেন ভাই? রবি, আমি সবসময় ভালো থাকি, এটা আপনি জানেন। আপনি কেমন আছেন? কম মুশকিল ভাই, আপনার বাইরে বেশি অস্থির দেখলেও ডর করে, ঠান্ডা দেখলেও ডর লাগে। এখন কি অবস্থা? অস্থির না ঠান্ডা? এখন তো পুরা ঠান্ডা, আমার কথায় উঠে আর বহে, এদিক ওদিক কোনো দিকে যাইতে পারি না, একদণ্ড না দেখলে অস্থির হয়ে যায়। তাহলে তো ভালোই, সুখে আছেন আপনি। আচ্ছা, গোলনাহারের বিয়েটা ঝুলে গেল কেন ভাই? আপনার অসুবিধা কি? আপনার সময় তো আর গোলনাহারে ছায়া মারাইতেছে না। মারায় না না মারায়, এটা কি ঘরে বই আমি কিছু টের পাই? এইবার কিছু বোঝা হইতেছে না ভাবি। আনোয়ার মনে হয় গোলনাহারের কাছে পাত্তা পাইতেছে না, ওর মাথায় এখন মুস্তফা। কিন্তু মাঝখান থেকে লিয়াকত কাকা কি লেগে বিগড়ে গেল, এইটা আমার মাথায় ঢুকতেছে না। ভাই আপনার ভাইয়ের লগে কইলাম লিয়াকত কাকার খুব ভালো খাতির। আনোয়ার যে লিয়াকত কাকার দিয়ে কাজটা করাইছে, এটা কিন্তু আমার মনে হইতেছে না ভাবি। সম্পর্ক ভালো ঠিক আছে, কিন্তু লিয়াকত কাকা এত নিচে নামবো বলে মনে হয় না। অন্য কোনো কারণ আছে। ডর লাগে ভাই, খালি ডর লাগে। ঠিক আছে ভাবি, আমি বাজারে যাইতেছি লিয়াকত কাকার লগে দেখা করার লিগা, দেখি কি হয়। রাখলাম। রাখেন। কি কইলো ভাবি? কি আর কইব, আজকা গোলনাহারের বিয়েটা ঝুলে গেল, সবাই মনে করতেছে তোর ভাইয়ের হাত আছে। মানুষের তো আর কাম নাই, আমার বাইরের পিছে লেগে রইছে। তোর ভাই বালানি লাগতো না তো কি করবো? দেখ খবর কি তোর?
খবর তো সব আপনার কাছে। গ্রামের হাট বাজারে, আমতলায়, বটতলায়, হগল টক সত্য তো খালি আপনারে নিয়ে কথা হইতাছে। আমি আবার কি করলাম? পোলা বাইনে ঘর বানতে চায়, সুখের সংসার করতে চায়, কিন্তু আপনার সংসারে সুখ নাই দেখা আপনি বাগড়া বাদাইতাছেন। বিটলামি করছ আমার লগে? ইতলামি না কাকা, আসলে ঘটনাটা কি এটা আপনি আমার একটু বুঝাই কোন তো। ঘটনা কিছুই না, আমি তো বিয়ার অমত করি নাই। আমি কইছি নিজ দায়িত্বে বিয়া দেওয়ান লাগবে। পরে কোনো ভেজাল হইলে আমার কাছে কেউ আইতে পারবো না, আমি কোনো গ্যাঞ্জামে যাবার পারব না। পরে কি সমস্যা হইতে পারে? সমস্যা হইব এমন তো কোনো কথা নয়। আমি কইছি যদি হয়। এই সমস্যার কথা আপনার মাথায় এলো কে? আরে কি মুশকিল, কত কিছু নিয়ে সমস্যা হইতে পারে। মোস্তফা ঘাটতারা পোলা, সমস্যা হইতে পারে না? কোনো ঘটনায় গোলনাহারে একটা চটকানা দিয়ে ফেলাইল, বেলা বিশ্বাস তখন কি করবো? দৌড় দিয়ে আইবো আমার কাছে। তা তো আইবই। গোলনাহারের স্বভাব চরিত্র কিরকম এইটা তো গ্রামের মানুষ জানে। মনে কর মোস্তফা গেছে শমশেরনগর বাজারে, আউনের কথা রাইতে আজকা মনে হইলো টাকা থুয়েছে বাইতে, তখন হুট করে বাইতে আয় বললো। আয়া দেখলো গোলনাহার কামলার পিঠে সর্ষের তেল মাখতেছে। মোস্তফা তখন কি করব? গোলনাহারের মাথাটা দুই ফাঁক করে আমার কাছে আইবো না? এটা কিন্তু আবার একটু বেশি করে ফেলাইলেন। গোলনাহার মায়াটা এত খারাপ না। খারাপ না হইলে তুই গোলনাহারে বিয়ে কর, আমি আইতে কই ভেলা বিশ্বাস রে। তুই আমার ভাইয়ের আর পোলারে ডুবাইতে চাস কে? মোস্তফা ভাই গোলনাহারে বিয়া করতে চায়। এইটা মোস্তফার চাওয়া না, তগো চাওয়া। আমার মান ইজ্জত খাওয়ানোর লেগে তোরা মোস্তফার মাথাটা খারাপ করছস। কি আর কমু কাকা, আমার আর কিছু কর নাই। নুরুন, ভাই আপনি আহেন ভিতরে আহেন। না এখন ভিতরে যাবো না, তোমার বুবুর একটু আইতে কও। একবার, খালি একবার আইতে কও।